নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমাদের কিন্তু ডাল পিঠা। এই রেসিপিটা আপনার ভীষণ সুন্দর লাগবে। এটা আপনি শুধুমাত্র পৌষ সংক্রান্তি নয়, আপনি সারা বছর খেতে পারবেন। এটা বিহারের একটা প্রসিদ্ধ খাবার। এটা বিহারের একটা খুব জনপ্রিয় স্ট্রিট ফুডও বলতে পারেন। এত ইজি আর এতটাই হেলদি, ভীষণ সুন্দর খেতে লাগে এটা। আপনি চটজলদি ব্রেকফাস্টে, টিফিন বক্সে ইত্যাদি বিভিন্নভাবে, বা আপনি স্ন্যাক্স হিসাবে, কিংবা আপনি এমনি নর্মাল মনে করছেন আজকে একটু অন্য রকম ডিনার করব, তাহলেও কিন্তু করতে পারেন। এই ডাল পিঠাটা আমি ভীষণ সহজ উপায়ে কি করে তৈরি করবেন তাই আপনার সাথে শেয়ার করব। মিষ্টি পিঠে খেতে খেতে বোর হয়ে গেলে এটা ট্রাই করতে পারেন। কিন্তু আমরা এখানে দেখুন একটা এরকম আটা মাখার মতন একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা রাইস ফ্লাওয়ার দেব। এখানে মোটামুটি প্রথমে দিলাম 2 হাতা, তারপর দেখলাম বেশি আর নেই, পুরো প্যাকেটটাই ঝেড়ে দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে 2 চামচ আর আধেক চামচেরও কম এই হাতাটার সাইজে এইরকম আমি চালের আটা নিয়েছি। এটা তিনজনের জন্য একদম পারফেক্ট ছিল। তো এখানে দিলাম একটু নুন, দিচ্ছি আমি এখানে। আর এবার এটা নুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কি করছি দেখুন, একটু জল দিচ্ছি। একই সাথে আমি এখানে খাবার জল যেটা আমরা খাই, লিউকওয়ার্ম হতে হবে অবশ্যই, খুব গরম নয়। মানে আপনি হাত দিলে আপনার হাতে কোনো ছ্যাঁকা লাগবে না, অথচ জলটা গরম। তো এই গরম জলটা দিয়ে আমি হাতায় করে করে একটু একটু করে জল দিচ্ছি, যেন খুব বেশি নরম না হয়ে যায়। তো এইরকমভাবে আমরা আটাটাকে ঠেসে ঠেসে যেমন নর্মাল রুটির আটা মাখি সেইভাবেই মাখবো। আচ্ছা, এই আটাটা কিন্তু আতপ চালের আটার গুঁড়ো এবং বাজার থেকেই কেনা, আমি কিছু এটা তৈরি করিনি। এইরকমভাবে আমরা আটাটাকে মেখে নেব। মোটামুটি আটাটা বেশ একটা স্মুথ একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। সেই অবস্থায় মাখার পর হাফ চামচ তেল নিয়ে আমি একটু ভালো করে ঠেসে নেব। তাহলেই দেখবেন আটাটা আরও বেশি নরম হয়ে গেল। তো এখানে খুব বেশি জল দিইনি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটা মলমলের ভেজা ফ্যাব্রিক দিয়ে এটাকে ঢেকে রাখছি। এবার ডাল, মুগের ডাল সারা রাত ভিজিয়ে রেখে আমি এখানে এরকমভাবে পিষে নিয়েছি, নর্মাল পিষে নিয়েছি। এবার এর মধ্যে মশলা দেব, দিচ্ছি নুন, দিচ্ছি স্বাদ মতন। যে কোনো ডালের রেসিপিতে এখানে দিচ্ছি আমি একটা ভাজা মশলা, যেটা আমি করে রাখি, একটু গরম মশলা, ধনে জিরে, একটুখানি শুকনো খোলায় নেড়ে এটাকে গুঁড়ো করে রেখে দিই। এটা ভীষণ ভালো টেস্ট দেয়। এবার আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কাকে এরকম ঝিরিঝিরি করে কেটে। আপনি এটা কিন্তু গোটাও দিতে পারেন বা আদার সাথে বেটেও দিতে পারেন, তবে আমি এখানে আদাটা এরকম দিচ্ছি না আপাতত। এবার আমি এখানে এটাকে স্টাফিং হিসাবে তৈরি করব। এখানে আমি হিংও দিয়েছি। তো এই হিংটা যে কোনো ডালের রান্নায় কিন্তু খুব ভালো লাগে। ছোট ছোট আর রুটির গুচির মতন পোর্শন করে নিলাম আমি। যেহেতু চালের আটা, তাই ধারগুলো একটু এরকম ক্র্যাক ক্র্যাক থাকবে। এরকম ধার, সমস্ত ধার থেকে আমি এরকম বাটির মতন তৈরি করে নিলাম, পুলি পিঠে তৈরি করবার সময় যেরকম করি। এবার এই ডালের মিশ্রণটা দেব। আপনার ডালের মিশ্রণটা জল ছাড়া কিন্তু আমি বেটেছি। তো এইরকমভাবে এটাকে ফোল্ড করে দেবো। এরকম তৈরি করে করে রাখছি। তারপর দেখছি আমি পরের আমি কি করছি আপনাকে দেখাচ্ছি। প্রথমে দেখিয়ে দিই আরও একটা। দেখুন আমি কিনারাগুলোকে একটুখানি ফ্ল্যাট করার বেশি চেষ্টা করছি, আর মাঝখানটা এরকম গোল মতন করে পুলির পিঠে যেভাবে আমরা করি সেরকম একটা গর্ত মতন করে দিলাম, একটা শেপ তৈরি করলাম যার মধ্যে আমি ডালটাকে ভরতে পারবো। এইভাবে আমি এখানে তৈরি করে করে রাখছি। তো এইবার এইরকমভাবে বেশ কয়েকটাকে তৈরি করা হয়ে গেছে এইরকম। এবার আমরা দেখুন এই ওভেনে আমি এরকমভাবে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তলায় খাবার জল, আর উপরে একটা ঝাঁঝরি থালা, একটুখানি তেল মাখিয়ে নিলাম। আপনি এখানে একটা মলমলের ফ্যাব্রিকও রাখতে পারেন, একদম পাতলা মলমলের ফ্যাব্রিক রাখতে পারেন, বা কলা পাতাও রাখতে পারেন। তো কলা পাতা দিয়ে আমি ইন্দুরি পিঠা দেখিয়েছিলাম, আপনি কি টেস্ট করে দেখেছেন? একবার অবশ্যই ট্রাই করতে পারেন। এবার এই পিঠেগুলোকে আমি এখানে দিয়ে দেব। একটু ফেটে গেলে কোনো অসুবিধা হবে না, যেমনটা আমার হয়েছে। এটাকে কোনো অসুবিধা নেই এটাতে, এটা আপনিই তৈরি হয়ে যাবে। এবার দেখুন এরকমভাবে আমরা রেখে দেব। 5 থেকে 7 মিনিট রাখবেন, তাহলেই এটা একদম তৈরি হয়ে যাবে। কি করে হয়েছে বুঝবেন, একটু নাইফ টেস্ট করে দেখবেন এরকমভাবে, তাহলেই ওটা ক্লিন বেরিয়ে এলে বুঝতে পারবেন আপনার ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করব। সার্ভ করবার কিছু প্রসেস আছে। আপনি এইরকমভাবে ধনেপাতা, পুদিনার চাটনি যদি আপনি খেতে পছন্দ করেন, বা টমেটো সস, তাহলে এমনি এমনি এইরকম খান। আর এটা আমি সাজেস্ট করব গরম গরম খাবেন, খুব ভালো লাগবে খেতে, একদম সফট থাকে। ঠান্ডা হয়ে গেলে সামান্য একটুখানি শক্ত হয়ে যায়।
এবার এটাকে আমরা এরকম মাঝখান থেকে 3টে টুকরো করে কেটে নেব। যতটা বড় সাইজ করেছি তাতে 3টে টুকরো হবে। দেখছেন একদম ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এইরকম করেই সবকটাকেই এরকমভাবে এটা খুব গরম হাতে নিতে পারছি না, হাতার মধ্যে নিয়ে আমি এরকম টুকরো করে নিচ্ছি। দেখুন ডালটা ভেতর অবধি কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমরা একটা তড়কা লাগাবো। আমি এখানে সস তো দিচ্ছি যা হোক, কিন্তু এখানে মেন এই তড়কাটা দিলে খেতে ভীষণ সুন্দর লাগে। আচ্ছা তড়কাটা আমরা কিসের দেব আমি আপনাকে দেখাচ্ছি কিসের তড়কা দেব। এই তড়কাটার জন্য অপূর্ব লাগে। আমি একটু আগেই এখানে একটা রান্না করেছিলাম, সেই কড়াইটার মধ্যেই আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, নর্মাল সাদা তেল, একটু জিরে, কাঁচা লঙ্কা, একটু হিং দিতে ভুলবেন না প্লিজ। আর এখানে দিয়ে দিচ্ছি তিল। এই তিলটা কিন্তু দিতেই হবে। তিলটা কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে একটুখানি ভেজে নেব। এই হিংটা দেখুন আমি এখানে আলাদা করে আপনাকে দেখাচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন। দেখুন সব কিছু বেশ চটার চটার করে আওয়াজ হবে। হিং মানে এই তিলগুলো বেশ ক্র্যাকল করবে, জিরেটাও ক্র্যাকল করবে। এই সময় আমরা একটু নুন দিয়ে দেবো। নুনটা আগে দিলে পুড়ে যেতে পারে। হলুদটাও দেবেন, একটু সামান্য হলুদ দেবেন, একটু কালার হলে দেখতে বেশ ভালো লাগবে। আমরা এখানে জিরের গুঁড়োও দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাগুলো আমরা না পরে দেবো, ক্র্যাকল করার পরে। এবার সব কিছু ওই পিঠেগুলোকে দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব জাস্ট 2 মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে সব কিছুকে ভালো করে কোট করে নেব, মিডিয়াম আঁচে করবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমরা এটাকে সার্ভ করব। অপূর্ব লেগেছিল, কি বলবো আপনাকে। আপনি মানে কি আপনি এটাকে গেস্ট এলো আপনার কাছে, তো আপনি তাকে চায়ের সাথে টা হিসাবেও সার্ভ করতে পারবেন। যদি ডালটা আপনার কাছে থাকে রেডি, তাহলে আবার এটা সার্ভ করা কোনো ব্যাপারই না। তবে আমার মাথায় একটা আইডিয়া এসছে, এই রকম করে যদি এটাকে আলু সেদ্ধর একটা স্টাফিং গেস্টকে যদি সার্ভ করতে হয় তাহলে এটা দুর্দান্ত লাগবে। কিন্তু এরকমভাবে খায় কিনা আমি ঠিক জানি না, তবে আপনি ট্রাই করতে পারেন, আমিও ট্রাই করব। এটা 3টে এরকম রেখেছিলাম এমনি এমনি কেমন খেতে লাগছে টেস্ট করার জন্য, তবে এমনির থেকে আমার এইটা খেতে বেশি ভালো লেগেছিল। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।